একজন ইমাম এই কথা বলার স্বাধীনতা থাকবে না, এটা কোন স্বাধীন দেশ? আমার একটু প্রশ্ন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে গত রাতে লক্ষ্মীপুরের কানাইঘাটে, একজন নেতা, যিনি জামাত ইসলামের একজন নেতা, শহীদ হাফিজ শিহাবুদ্দিন, এবং তাকে হত্যা করেছেন যারা, তারা হচ্ছে খুনি শিব্বির এবং তার ভাই কামাল। এরা রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। কি নির্মম হত্যাকাণ্ড! মানুষ মানুষের সাথে আচরণ করতে পারে? যদি এ গাঞ্জুট্টি না হতো, মদখোর না হতো, নেশাগ্রস্ত না হতো, তাহলে এটা করা কখনোই সম্ভব ছিল না। এরা এদের ক্ষমতা, এরা এদের টাকা, এরা এদের অর্থ লোভ, এগুলোর কারণে এরা অন্ধ হয়ে গিয়েছে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলকে বলবো, আপনারা সকলের জায়গা থেকে আওয়াজ তুলুন। একমাত্র দাবি ফাঁসি চাই, ফাঁসি ছাড়া এদের আর কোনো বিচার বাংলাদেশে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয় এবং মন নিয়ে হাজির হয়েছি, কারণ আমি একজন ইমাম। লক্ষ্মীপুরে আমার ভাই মসজিদের একজন ইমাম হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ শিহাবুদ্দিন, ওনাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দিয়েছে কুচক্রী, যারা স্বার্থান্বেষী, এক গাঞ্জুট্টি বলবো বা মদুদি বলবো, যারা নেশাগ্রস্ত, এরকম কিছু যুবক, বা তাদের বিশেষ একটা পরিচয় আছে, বিশেষ একটা দলের পরিচয় তারা বহন করে। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, একজন ইমামকে তার হক কথা বলার কারণে তার বাড়িতে ঢুকে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা, পরিবারের আরও 2-3 জন সদস্যকে হসপিটালে ভর্তি করা, এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা। এই সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ চলছে এত সুন্দর করে, এই বাংলাদেশে এই জাতীয় চেহারা, এই জাতীয় নরপিশাচ, আমরা এটা মেনে নিতে পারছি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো সুশীল সমাজ, কোনো ব্যক্তি, দিনপ্রিয়, ইসলামপ্রিয় কোনো ব্যক্তি এটা মানবে না। শানে সাহাবা খতিব কাউন্সিল এটার প্রতিবাদ করেছে, ইতিমধ্যে আসামিদেরকে ধরা হয়েছে। বাংলাদেশের আপামর জনতাকে বলবো, একসাথে আওয়াজ তুলুন। এই জাতীয় ভণ্ড, এই জাতীয় রক্তপিপাসু, জীবন শেষকারী ছাত্র রাজনীতির আড়ালে, বা তারা যুব রাজনীতির আড়ালে, যুবদল, ছাত্রদল, যেই হোক এবং যারাই হোক, যেই হোক, এই হত্যার সাথে জড়িত, তাদের একমাত্র দাবি হচ্ছে, তাদের বিচারের দাবি হচ্ছে ফাঁসি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আবশ্যিক করে দিয়েছেন কিসাসকে, তাদের গর্দান উড়ায় দিতে হবে, এছাড়া আর কোনো সুযোগ ইসলামের বিধান অনুযায়ী এটাই এদের শাস্তি, এটাই এদের আইন বা বিধান, এটা বাস্তবায়িত হোক। আমি ব্যক্তিগতভাবে একজন ইমাম হিসেবে, একজন ইমামের পক্ষে এটাই চাইব। কারণ ইমাম হওয়ার পরে তিনি মদের ব্যাপারে কথা বলবেন না, তিনি ইয়াবার ব্যাপারে কথা বলবেন না, তিনি এই জাতীয় হারাম দ্রব্যাদির ব্যাপারে কথা বলবেন। তাহলে বোঝা যায় যে একজন ইমাম, যেখানে আল্লাহ তাআলা এই জাতীয় বস্তুকে, খামরু ওয়াল মাইসির, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ যদি হারাম করেছেন, এটা ইমাম বলবে, ইমামের তো দায়িত্বই এটা, কারণ তারা আল্লাহর এই দায়িত্ব তারা বাস্তবায়ন করছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আল্লাহর এই দায়িত্ব পালন করতে গিয়ে এটা বলবেন, সেখানে নাম মেনশন হতে পারে, সমাজ থেকে, দেশ থেকে, জাতির কাছ থেকে এই জাতীয় অপরাধ করণার্থে একজন ইমাম এই কথা বলার স্বাধীনতা থাকবে না, এটা কোন স্বাধীন দেশ? আমার একটু প্রশ্ন, আমার জানতে ইচ্ছে করে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে গত রাতে লক্ষ্মীপুরের কানাইঘাটে, একজন নেতা, যিনি জামাত ইসলামের একজন নেতা, শহীদ হাফিজ শিহাবুদ্দিন, এবং তাকে হত্যা করেছেন যারা, তারা হচ্ছে খুনি শিব্বির এবং তার ভাই কামাল। এরা রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। কি নির্মম হত্যাকাণ্ড! মানুষ মানুষের সাথে আচরণ করতে পারে? যদি এ গাঞ্জুট্টি না হতো, মদখোর না হতো, নেশাগ্রস্ত না হতো, তাহলে এটা করা কখনোই সম্ভব ছিল না। এরা এদের ক্ষমতা, এরা এদের টাকা, এরা এদের অর্থ লোভ, এগুলোর কারণে এরা অন্ধ হয়ে গিয়েছে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলকে বলবো, আপনারা সকলের জায়গা থেকে আওয়াজ তুলুন। একমাত্র দাবি ফাঁসি চাই, ফাঁসি ছাড়া এদের আর কোনো বিচার বাংলাদেশে নাই। এছাড়া আমরা আর কোনো কিছু চাই না, একমাত্র ফাঁসি এদের দাবি। আমরা এদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশে আমরা হত্যার বিচার, হত্যার হদ, হত্যার কিসাস কায়েম করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেখ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।